আসসালামু আলাইকুম। পৃথিবীর সুন্দর মানুষগুলো সবাই কেমন আছেন? একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই একটা পৃথিবীতে ২ টা নিয়ম। আমি আমেরিকা, আমার জন্য একটা নিয়ম। আমি রাশিয়া, আমার জন্য একটা নিয়ম। আমি চায়না, আমার জন্য একটা নিয়ম। আবার আমি বাংলাদেশ, আমি ভুটান কিংবা আমি অন্যান্য ছোট দেশ, কম শক্তিধর দেশ, আমাদের জন্য আরেকটা নিয়ম। পরমাণু বোমা যখন তৈরি হয়, তখন সেটার প্রথম ডিপ্লয় করে বা প্রথম প্রয়োগ ঘটায় আমেরিকা। সেটার ভয়াবহতা বিশ্ব দেখেছিল। সেকেন্ডের মধ্যে এক মুহূর্তের মধ্যেই লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটে। সেটা কারোর জন্য কাম্য নয়। সেজন্যে একটা নিয়ম চালু হলো বা নিয়ম করা হলো জাতিসংঘের মাধ্যমে যে আমরা আর কখনোই এই মরণঘাতী অস্ত্র, পরমাণু অস্ত্র বা পরমাণু বোমা বানাবো না। কিন্তু ভাই, নিয়ম যে বানাইছেন ভালো, এটা দেশের জন্য, মানব জাতির জন্য, পৃথিবীর জন্য, মানব সভ্যতার জন্য, সর্বোপরি আমাদের মানুষের টিকে থাকার জন্য খুবই প্রয়োজন, খুবই ভালো উদ্যোগ, খুবই প্রশংসনীয়। কিন্তু আপনারা যারা বানিয়ে রেখে দিয়েছেন, আপনাদের ঘরে থাকতে পারবে, আপনাদের কাছে থাকতে পারবে, আবার অন্য কারো কাছে থাকতে পারবে না। এটা কি দ্বৈত নীতি হয়ে গেল না? এক যদি না থাকে, পৃথিবীর কারো কাছেই থাকবে না। আর যদি থাকেই, তবে আপনার কাছে যদি একটাও থাকে, তাহলে আর সবার কাছেই থাকতে পারে। নিয়মটা এরকমই হওয়ার দরকার ছিল না যে আমি ৪,০০০ ৫,০০০ পরমাণু বোমা বানিয়েছি, ঠিক আছে, আমি সবগুলো নষ্ট করে দেই, আমি সবগুলো ধ্বংস করে দেই, আমার কাছে একটাও থাকতে পারবে না। যে পর্যন্ত আমার কাছে একটাও পরমাণু, আমি আমি আমেরিকা, আমার কাছে একটা হলেও পরমাণু থাকবে, সেই পর্যন্ত আমি কাউকে এটা বানাতে বাধাও দিতে পারবো না, কারণ আমার কাছেই তো আছে। সেক্ষেত্রে ইরান যদি বানায়, উত্তর কোরিয়া যদি বানায়, তারা কি এমন অপরাধ করে ফেলেছে আপনার তুলনায়? হ্যাঁ, এটা মরণঘাতী, এটা না বানানো ভালো। আপনি আপনার ঘরে পরমাণু বোমা রেখে দিয়ে আরেকজনকে বাধা দিবেন, এটা কাম্য নয়, এটা হতে পারে না। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে পরমাণু বোমা মানব সভ্যতার জন্য হুমকিকর, সুতরাং এটার কেউ বানাতে পারবে না। তো আপনি এই হুমকিকর, ক্ষতিকর বিষয়টা আপনার ঘরে রেখে দিয়েছেন কেন? আপনি সবগুলো ধ্বংস করে ফেলেন, আপনি সবগুলো নষ্ট করে ফেলেন। তারপর গিয়ে ইরানকে বলেন যে ভাই দেখ, আমার কাছে একটা পরমাণু নাই, সারা পৃথিবীতে একটা পরমাণু বোমা নাই, তো তুই বানাবি কেন? তোকে বানাতে দেওয়া হবে না। তারপর উত্তর কোরিয়াকে বলেন, এই দেশ সেই দেশ, তাদেরকে বলেন আপনি হাজার হাজার কিলোমিটার দূরে, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ কিলোমিটার দূরে গিয়ে পড়বে এরকম পরমাণু ওয়ারহেডবাহী মিসাইল তৈরি করেছেন, আবিষ্কার করেছেন, ঘরে রেখে দিয়েছেন। অথচ অন্যান্য দেশ ৩০০ কিলোমিটার উপরে মিসাইল বানাতে পারবে না, কিনতে পারবে না, নিয়ম করে রেখেছেন। ঠিক আছে, খুবই সুন্দর কাজ করেছেন, খুবই সুন্দর নিয়ম। ভারী কোনো অস্ত্র যেটা মানব সভ্যতার জন্য হুমকিকর, মানব সভ্যতা বিলীন হয়ে যেতে পারে, এ ধরনের কোনো প্রযুক্তি মানুষ যাতে বেশি বেশি না বানায় বা না করতে পারে, সেজন্য এই নিয়মগুলো করেছেন, ভালো হয়েছে। কিন্তু ভাই, আপনার ঘরে কেন রেখে দিয়েছেন? আপনার কাছে যদি এই প্রযুক্তি না থাকতো, ৩০০ কিলোমিটার উপর মিসাইল না থাকতো, তাহলে এটা ঠিক ছিল, আপনি অন্যকে বলতে পারতেন। আপনি ১০,০০০, ২০,০০০ কিলোমিটার দূরে আঘাত আনতে পারবে পরমাণু ওয়ারহেডবাহী মিসাইল রেখে দিয়ে অন্যকে বলবেন যে তুমি ৩০০ কিলোমিটারও বানাতে পারবে না, ৩০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল বানাতে পারবে না, কিনতে পারবে না। সেটা তো হয় না। এটা কি একই পৃথিবীতে ২টা নীতি হয়ে যায় না? এটার কথাই বলতেছিলাম। আমাদের বাংলাদেশে একটা সুন্দর পররাষ্ট্রনীতি আছে। নীতিটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু আমাদের এই সুন্দর পররাষ্ট্রনীতিটি এই বৈশ্বিক এই দ্বৈত নীতির জন্য সামঞ্জস্যপূর্ণ নয়, কার্যকরী নয়। এই দ্বৈত নীতির জন্য, যেমন আজকে যদি আমাদের পরমাণু থাকতো, আজকে যদি আমাদের পরমাণু ওয়ারহেডবাহী ১০,০০০, ২০,০০০ কিলোমিটার দূরে আঘাত আনতে পারে সুপারসনিক মিসাইল থাকতো, হাইপারসনিক মিসাইল থাকতো, তাহলে আমাদের কিন্তু অনেকেই সমীহ করে চলতো। সেটাও কিন্তু একটা ডিফেন্স। আপনার কাছে যদি শক্তি থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনাকে অন্য কেউ
আঘাত করতে 10 বার ভাববে। এটাও একটা ডিফেন্স নীতি। বিগত প্রায় 10-15 বছর থেকে আমরা অনেক চেষ্টা করেও MRCA মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনতে পারতেছিলাম না, লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারতেছিলাম না। কেন? কারণ আমাদের এই সুন্দর পররাষ্ট্রনীতি আর এই পৃথিবীর দ্বৈত নীতির জন্য। আজকে আমরা ছোট দেশ, আমাদের ক্ষমতা নেই জন্যেই আমরা এগুলো পারতেছি না। যদিও কিছুদিন আগে থেকে শুনতেছি MRC অর্ডার করা হচ্ছে, মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট অর্ডার করা হচ্ছে, যেমন চায়নার জে-10C বা ইউরোফাইটার টাইফুন, এগুলো অর্ডার করার জন্য চুক্তি তৈরি করা হচ্ছে। জানি না কতটুকু কার্যকর হবে, কিন্তু যদি আমাদের শক্তিশালী একটা সামরিক বাহিনী থাকে, শক্তিশালী একটা কার্যকরী পররাষ্ট্রনীতি থাকে, আমি মনে করি আমাদের অনেক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে, জিওপলিটিক্যাল ক্ষেত্রে অনেক কিছুই সহজ হয়ে যাবে। আর বাংলাদেশ, বাঙালি জাতি হিসেবে আমরা যেগুলো অনেক ক্ষেত্রে ভোগান্তিতে পড়ি, সেগুলো কমে যাবে। সুতরাং এই এক পৃথিবীর দ্বৈত নীতিতে থেকেও আমাদের নিজস্ব একটা নীতি থাকা প্রয়োজন, যে নীতিতে আমরা বাঙালি হিসেবে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো, আত্মবলিয়ানে বলিয়ান হতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। কথাগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রেও গঠনমূলকভাবে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।